সৌমিত্র খাঁ তো 2 লক্ষ ভোটে জিতবে। উনি কখনো মমতা ব্যানার্জি, উনি কখনো মমতা বেগম। হিজাব পরে সকাল থেকে সারাদিন খাচ্ছে, পাক পবিত্রতা নেই, মসজিদে যে ইফতার পার্টি করছেন। মুসলিম সমাজের কানে কানে বলছেন যে বিজেপি সাম্প্রদায়িক দল, আমাদেরকে ভোট ব্যাংক বলে ব্যবহার করে বহু শাহজাহান তৈরি করেছে যাতে করে আমরা আর কোনো দলে না যেতে পারি। যারা রাষ্ট্রবাদী মুসলমান তারা মোদিজির সাথে আছেন, থাকবেন। আজকে জনসভা ছিল সৌমিত্র খাঁর প্রচারের, জনসভা কয়েকদিন পরে ভোট রয়েছে, কি মনে হয় সৌমিত্র খাঁ দ্বিতীয়বারে জিতবে? সৌমিত্র খাঁ তো 2 লক্ষ ভোটে জিতবে, 2 লক্ষ ভোটে জিতবে। এবং এবারে যে আমাদের এজেন্ডা আছে আপকি বার 400 পার, ফির একবার মোদী সরকার, এটা হচ্ছে। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় যে মাইনরিটির দিকে ভুল বোঝাচ্ছেন। বিশ্বের ত্রাস ছিল হিটলারের সচিবের নাম ছিল গোয়েবেল হিটলারকে বলতেন, যদি কোনো মানুষকে ভুল বোঝাতে হয় কানে কানে মিথ্যা কথা বলে দাও। আমার মুসলিম সমাজের কিছু ইমাম ভাতা, কিছু মুয়াজ্জিন ভাতা ভাই, তারা ভারতবর্ষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে চাইছে না। সেই সমস্ত ভাইয়েরা ওই গোয়েবেলসের কায়দায় মুসলিম সমাজের কানে কানে বলছেন যে বিজেপি সাম্প্রদায়িক দল। একেবারে আমাদেরকে ভোট ব্যাংক বলে ব্যবহার করে এবং আমাদেরকে দিয়ে সন্ত্রাস করিয়ে, এই যে শাহজাহানের মতো এরকম বহু শাহজাহান তৈরি করেছে যাতে করে আমরা আর কোনো দলে না যেতে পারি, রিজার্ভ থাকি তৃণমূলে। এই কৌশলে মুসলমানদিকে উনি খারাপ পথে ব্যবহার করছেন। আমাদের যারা রাষ্ট্রবাদী মুসলমান তারা মোদিজির সাথে আছেন, থাকবেন। এবং আমরা মোদিজির আমাদের পাশে আছেন। আমাদের মোদিজি আমাদের 3 তালাক তুলে দিয়ে আমার মুসলিম মা বোনেদের প্রতি যে খ্যাতি, যে মুসলিম মা বোনেদের প্রতি যে লাঞ্ছিতটা ছিল, সে মুসলিম মা বোনেরা আজ নিজেরা সজাগ হয়েছেন এবং মোদিজিকে এই বলে আহ্বান করছেন, দূরি হয় না খায় হয়, মোদি মেরা ভাই হয়, ভাইজান শুক্রিয়া বলছেন আমার মুসলিম সমাজের মা বোনেরা। ঈদের সময় যাচ্ছেন নামাজে গিয়ে, আরে উনি নিজেই জানেন না, উনি কখনো মমতা ব্যানার্জি, উনি কখনো মমতা বেগম। কারণ দেখবেন, এই যে আমি মুসলমানের ছেলে, আমার মাথায় টুপি আছে, এই একটা আমার তোয়ালে আছে, আমি কিন্তু নামাবলী পড়ি না। আমি নামাবলী পড়ে হিন্দু ভাইদের ধর্মকে অসম্মান করতে পারি না। কিন্তু মমতা ব্যানার্জি কী করেন, উনি আমাদের হিজাব পরেন। উনি একজন ব্রাহ্মণ সমাজের মহিলা, উচ্চ স্তরের, যাকে সবার উচ্চ আসনে বসানো হয়েছে ব্রাহ্মণকে। তারা ওই কখনো হিজাব পরে সকাল থেকে সারাদিন খাচ্ছে, পাক পবিত্রতা নেই, মসজিদে যে ইফতার পার্টি করছেন। আমার মোদিজিকে কোথাও দেখেছেন টুপি পরে এই রকম তুষ্টিকরণের রাজনীতি করতে? আমার মোদিজি কখনো টুপি পরে না। সব ধর্মকে উনি সম্মান করেন, উনি সব সম্প্রদায়কে ইজ্জত করেন। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। তাই এবারে মোদিজি এবং এবারে আমাদের এই সৌমিত্র খাঁ 2 লক্ষর ভোটে এবারে জিতছে। এবং কালকে মমতা ব্যানার্জির সভা ছিল, আমাদের মাইনরিটি মোর্চা প্রত্যাখ্যান করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা কালকের মিটিংয়ে অনেকেই যায় নাই, যারা রাষ্ট্রবাদী মুসলমান তারা কালকের মমতা ব্যানার্জির মিটিংয়ে যায়নি। তাই আজকে আমাদের যারা রাষ্ট্রবাদী মুসলমান এখানে আছেন তারা ভারতীয় জনতা পার্টির তিরঙ্গা পতাকা নিয়ে উঠছে। গ্রামে গ্রামে দেখুন বিজেপির পতাকা উঠছে এবং মোদিজির আন বান শান। আজকে দেখুন না, পুলওয়ামায় যে জঙ্গি হানা হয়েছিল, সেই জঙ্গি হানায় 42 জন আমাদের জওয়ান শহীদ হয়েছিলেন। কিন্তু সেই 42 জন জওয়ান শহীদ হওয়ার পর মোদিজি বলেছিলেন, দুশ্মন কা ঘর মে ঘুসকে মারুঙ্গা। বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক করে মোদিজি দেখিয়ে দিয়েছেন। আমাদের যিনি অভিনন্দনকে পাকিস্তানে প্যারাশুটের মাধ্যমে পাকিস্তানে পড়ে গিয়েছিল, অভিনন্দনকে যখন ধরে ফেলেছিল পাকিস্তান জিন্দাবাদ, অভিনন্দন তখন কোনো সিগারেট কাগজপত্র ওখানে জলাশয়ে ছুপিয়ে দিয়ে যখন পাকিস্তানিরা অভিনন্দন অ্যারেস্ট করে নেয়, আমার মোদিজির কানে খবর আসতে ইমরান খানকে ফোন করে বললেন, मैं मोदी हूँ इमरान खान, कान खोल कर सुन लो। 24 ঘন্টার মধ্যে যদি অভিনন্দনকে দুলা সাজিয়ে ভারতের মাটিতে পাঠানো হয়, পাকিস্তানের মানচিত্রটা উড়িয়ে দেবো। পাকিস্তান নামক ওই শুধু দেশটা থাকবে না, ম্যাপটা থাকবে। তাই আমার যিনি মোদিজির 56 ইঞ্চি ছাতি, উনি যা বলেন তাই করে দেখান।